আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। এখানে আমি তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। তো আমি আজকে হালুয়া বানাবো। হালুয়ার জন্য আমি এখানে সুজি ভেজে নিচ্ছি হালকা লাল করে। তো লাল লাল করে ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। এরপরে চিনি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে। আমি মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে তাহলে মিষ্টিটা পারফেক্ট হয়, এতেও ভালো লাগে। এই তো আমার সুজিটা কিন্তু সুজির হালুয়াটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো হালুয়াটা বানিয়ে আমি বাটিতে বেড়ে নিলাম, একটু কিশমিশ দিয়ে একটু সুন্দর করে পরিবেশন করলাম। আর এখন এই তো খেয়ে নিব। তো আমার তো এদিকে একটু গলা ব্যথা, এজন্য আমি বেশি করে আদা, লং, গোলমরিচ এগুলো ছেঁচে এরপর একটা জাল দিলাম আর কি, পানিটা জাল দিলাম, ওটাই খাবো। আর মেয়েকে নাস্তা দিয়ে দিলাম খাওয়ার জন্য। এই পানিটা কিন্তু আমি চা পাতা দিই নাই, মানে চাও না, শুধু আদা, লং আর গোলমরিচ। তো ওটাতে কালারটা খুবই সুন্দর হয়েছে, লাল। তো আমি ওই পানিটাই অনেক গরম, তো নাস্তা খেয়ে নিচ্ছি, এরপর ওই পানিটা আমি খেয়ে নেব। এটা কাশ হলে বা গলা ব্যথা হলে এটা খেলে খুবই উপকারী। আর পানিটা কিন্তু অনেক ঝাঁঝালো, যেহেতু এটা বেশি করে আদা দিছি, আবার গোলমরিচ দেওয়া হয়েছে। তো এরপরেই তো রান্নাবাড়া শুরু করে দিলাম। তো অফ ক্যামেরা সব কিছু কাটাকুটি করে নিলাম। তো আজকে আমি আলুর বোয়া বানাবো আর ভর্তা বানাবো কয়েক আইটেমের। তো এই যে বোয়াটা আমি বসাই দিলাম, চাল আলু একসাথে ভেজে নিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা তেজপাতাও দিলাম। এরপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে ভর্তার জন্য সব কিছু আমি ভেজে নিয়েছি। তো আজকে একটু ব্যস্ত থাকার কারণে সব কিছু ভিডিও করি নাই, একটু একটু করে ভিডিও করা হয়েছে। তা আমার মেয়ে বলতেছে ও ভর্তা বানাবে, তো ওই কিন্তু ভর্তা বানিয়ে নিচ্ছে। আমি সব কিছু ভেজে রেডি করে নিলাম। তো আজকে আলু ভর্তা তো থাকবেই, আলু ভর্তা বানাবো, আর লাউ পাতা ভর্তা বানাবো, সিম ভর্তা বানাবো, আর শুটকি ভর্তা। লাউ পাতা ভর্তাটা মেয়ে বানিয়ে নিচ্ছে। তো লাউ পাতার সাথে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুন একসাথে আমি হালকা সিদ্ধ করে এরপর তেলে ভেজে নিয়েছি। তো আমি বলতেছি দাও আমি বানাই, কিন্তু ও বলতেছে না আমি বানাবো। তো আস্তে আস্তে ও কয়েকটা 4 আইটেমের ভর্তা ওই বানিয়ে নিয়েছে। আলু ভর্তাটা শুধু আমি বানিয়েছি, আর বাটা ভর্তাগুলো সব ওই বানিয়েছে। তো আমি বলতেছি যে হাত জ্বলবে। তো ঠিকই ভর্তা বানানোর পর কিন্তু ওর হাত জ্বলছে, তারপরও ওর শখ ওই বানাবে। এটার মধ্যে আমি বেশি করে ধনিয়া পাতাও দিয়েছি। এরপর সিম ভর্তাও বানিয়ে নিয়েছে, আর কতগুলো পেঁয়াজ দিয়ে দিল। আর আমি এদিক দিয়ে আলু ভর্তাও বানিয়ে নিচ্ছি।
আর এখন সব শেষেই তো শুটকি ভর্তাটা বানিয়ে নেবে। তো শুটকি ভর্তার জন্য কতগুলো রসুন টেলে দিলাম, ওটাই বেটে নিচ্ছে। প্রথমে শুকনা মরিচ আর লবণ একসাথে বেটে নিয়েছে। এটা হচ্ছে গুঁড়া চিংড়ি ভর্তা। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কিন্তু আমার মেয়ে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছে। এভাবে করতে করতেই শিখে যাবে। এরপর সব কিছু বানানো শেষ হওয়ার পর তারপরে আর ভিডিও অন করা হয় নাই। এখনই তো একবারে খাওয়ার সময় ভিডিওটা অন করলাম। তো গোসল নামা শেষ করে এখনই তো খেতে বসে গেলাম। আর ভর্তা ভাত হলে তো আর কিছুই লাগে না, এত মজা লাগে। ভর্তা আলুর বুয়াটা শীতের দিনে কিন্তু খুবই মজার হয়। তা আমি আলুর বুয়া সবসময় বানাই, আর শীতের দিনে তো বানাবোই। তো আলু কিন্তু আরও বেশি করেও দেওয়া যায়, বেশি করে দিলে আরও বেশি মজার হয়। ওটা নতুন আলু দিয়ে করা যায়, নতুন আলু যখন বের হয় তখন বেশি করে আলু দিলে খুবই মজার হয়। তো মেয়েকে আমি দিয়ে ভর্তা দিয়ে বোয়াটা মাখিয়ে দিলাম, বলতেছে মাখিয়ে দাও। আর যে বড় মেয়েও খাচ্ছে। এরপর এই তো এখন সন্ধ্যা, তো সন্ধ্যায় তো বাইরে আর ঘরের সব লাইটগুলো জ্বালিয়ে দিল। মাগরিবের আজান দিয়ে দিবে। ওদিক দিয়ে ওর বাবা নিয়ে আসলো, কলা পাউরুটি এগুলো নিয়ে আসলো। এখন চা বানাবো। টোস্ট বিস্কিট শেষ হয়ে গেছিলো, ওটাই নিয়ে আসলো। তো এগুলো কিন্তু মেয়েই গুছিয়ে রাখতেছে। তো আমি তো নামাজ পড়তেছিলাম। আর ও কদবেল খেতে চাইছিল, তো ওর জন্য আবার কয়েকটা কদবেল নিয়ে আসছে। কদবেলগুলো কিন্তু খুবই ভালো ছিল, প্রতিটা কদবেলই পাকা। এরপর একটা কদবেল আবার মাখিয়ে ভর্তা বানিয়ে খেলো, মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে। কি তুমি কি এরপর চা জানি বানিয়ে বাবু, নিলাম। তুমি কি জানি বাবু। এই তো আলহামদুলিল্লাহ। এখন আমরা চাটা খেয়ে নিচ্ছি, আর আমার ভাইস্তার সাথে ফোনে কথা বলতেছিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাহার ঠিক